হ্যালো বিস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে তেল গরম করে নিয়ে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, কষানোর জন্য পানি দিচ্ছি। আর এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে। তো আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিব। দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ একটি রান্না এটি। ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে। আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা এই ধরনের চিংড়ি মাছ রান্না করে দিলে ওরা আর কিছুই খুঁজে না ভাত খাওয়ার সময়। এরপর আমি এখানে টমেটো কুচি দিলাম, দেখতে পাচ্ছেন, পেঁয়াজ পাতা কুচি দিলাম। যেহেতু কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার একটি রান্না এটি। আমি আর একটু পানি দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেল, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো সামুদ্রিক চিংড়ি। আমার বাচ্চাদের তো খুবই প্রিয় এই রান্নাটা। আবারও ঢেকে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং বাচ্চাদেরকে পরিবেশন করে দিবেন। দেখবেন বাচ্চারা খুশি হয়ে যাবে। ওরা আর কোনো মাছ মাংস খুঁজবে না ভাত খাওয়ার সময়। আমি আর একটু পানি দিচ্ছি, যাতে করে চিংড়ি মাছগুলোর মাঝে মশলাগুলো ঢুকে। আমি বাকি টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, বাকি পেঁয়াজ পাতা দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে এই রান্নাটা। খুবই মজাদার একটি রান্না এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।